জানালা চাপা দিবা? জানালা ওই যে ইয়ে ভাই যে মাইকে ঝামেলা করছিল, আব্দুল হামিদ ভাই, ওই যে মাইক্রোফোন ইয়ে করলো না, তারপর ঝামেলা হইলো যে তারপর থেকে নিষেধ করলো কমিটি। এখন তাই না বলবেন, আমরা তার ধরবো না খাতে। এটাই আছে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই হল বল, শিক্ষা করতে চল তোরা, শিক্ষাঙ্গনে চল। এখন এই শিক্ষাঙ্গনে গিয়ে যদি শিক্ষিত চোর হয় তাহলে তো সমস্যা। বাংলাদেশের অন্যতম একটি সেরা অবস্থান হচ্ছে বিসিএস ক্যাডার। সেই বিসিএস হচ্ছে বাংলাদেশের একটি বিশাল অবস্থান, যেখান থেকে সচিবালয় এবং বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ে তারা সেখানে অবস্থান করে, সেখানে তারা নিজেদেরকে এস্টাবলিশ করে, নিজেদের চাকরিটাকে ঠিক করে, এবং তাদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অবস্থান যা চলমান থাকে সেটা তাদেরকে দিই। এখন সেখানের যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? দারুল দেওবন্দের যিনি মুহতামিম, তিনি বলেছিলেন যে কওমি মাদ্রাসা মানুষ তৈরির কারখানা, যেখান থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো হিস্টোরি, কোনো ঘটনা আজ অবধি কোনো টিভি চ্যানেল নিউজ তারা নিউজ করতে পারে না। কারণ তাদেরকে যখন প্রশ্ন দেওয়া হয় তখনই বলা হয় যে তোমাদের সামনে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তোমাকে দেখছেন, তুমি নকল করছো কিনা। প্রশ্নপত্র ফাঁস হওয়া তো অনেক পরের কথা, ডাইরেক্ট হলে বসেই কথা বলে দেওয়া হয়, আর ছাত্ররা সেই ভয় নিয়ে তারা পরীক্ষা দেয়। কিন্তু আমাদের সোনার ছেলেরা, তারা সোনার পরীক্ষা কিভাবে দিবে? তারা তো কয়লায়, তারা তো ময়লায় নিজেদেরকে আগেই কলুষিত করে ফেলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিসিএস এর প্রশ্ন ফাঁস করে হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। কি হবে এটা করে? কি হবে? এই যে টাকাগুলো দিয়ে আপনি আজকে এত লক্ষপতি হয়েছেন, কোটিপতি হয়েছেন, আপনি মানুষের হক নষ্ট করেছেন। আপনি একজন শিক্ষিত শয়তান, শিক্ষিত চোর। এই শিক্ষিত চোররা বিভিন্নভাবে চুরি করে, মানুষের বিভিন্নভাবে টাকা আটকিয়ে দেয়, ঘর ভাড়ার টাকা, বিভিন্ন আপনার প্রাইস বন্ডের টাকা, তারপরে আপনি যে টাকা দিয়ে অ্যাডভান্স দিয়েছেন ঘরের, সে অ্যাডভান্সের টাকা বিভিন্নভাবে অনেকে কৌশল করে টাকা মেরে দেয়, আটকিয়ে দেয়। এইগুলো ভালো না, এগুলোর ভবিষ্যৎ ভালো না। আপনি অন্যায়ভাবে জুলুম করলেন, এই জুলুমের শাস্তি আপনাকে পেতে হবে। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই জুলুমের শাস্তি হচ্ছে অন্ধকার, আর অন্ধকার। আপনি কঠিন বিপদের মধ্যে নিপতিত হবেন, যেখান থেকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন না। এজন্য মানুষের উপর জুলুম করা থেকে বের হয়ে আসুন। এই প্রশ্নপত্র ফাঁসও একটা জুলুম, কারণ মেধাবীরা তারা পিছনে পড়ে যায়, যাদের যোগ্যতা আছে যোগ্যরা পিছনে পড়ে যায়। প্রশ্নপত্র ফাঁস করে টাকার বিনিময়ে প্রশ্ন দেখে দেখে উত্তর দিয়ে সে একটি ভালো জায়গায় চলে যাচ্ছে, আর যারা প্রকৃত মেধাবী তারা পিছনে পড়ে যাচ্ছে। এটা ঠিক না। এজন্য এই চুরি চেষ্টামি বাদ দিয়ে ভালো কিছু করুন। আপনি আর কিছু না পারলে রিক্সা চালান, ভ্যান চালান, ফুটপাতে আম বেচেন, তারপরও ভালো। এজন্য আসুন আমরা নিজেদেরকে হেফাজত করি, সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী তরিকা মতো চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এখন রিশাদ 101 টাকায় কাবিন নামা দিলে, না এটা দিলাম না, এটা দিয়ে দেন।